তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঘুরতে। এখানে আমি এখন আছি গঙ্গার ঘাটের দিকে। আর এখানে 12টা শিব মন্দির আছে, অনেকটা জায়গা নিয়ে তৈরি এই দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। জানা যায় যে 1855 সালে রানী রাসমণি এই মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বরে। আর ইনি গঙ্গার ঘাট দিয়ে একবার কাশী যাত্রা করছিলেন। তখন কাশীতে যাওয়ার সময় মা ভবতারিণী, এখানকার মা কালী, তিনি রানী রাসমণিকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে তার কাশীতে যাওয়ার প্রয়োজন নেই। মা ভবতারিণী এই গঙ্গার তীরেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির হাতে প্রতিষ্ঠিত হয়ে পুজো পেতে চান। তো সেই জন্যই 1855 সালে একটা দিন ঠিক করা হয় এবং সেই দিনে এই মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করা হয়। সাতচূড়া বিশিষ্ট মা কালীর এই সুন্দর মন্দির এখানে আজও প্রতিষ্ঠিত আছে। আমি এখন মন্দিরের ভিতর যাইনি, কিন্তু এখানে একটা সরোবর তৈরি করা আছে আর মা কালীর সাতচূড়ার মন্দির আছে। এটা মন্দিরের ভিতর কিন্তু নয়, এটা এখান থেকে এই জায়গাটায় ঢুকলে মন্দির দেখা যায় সুন্দরভাবেই। তো এখন আমি সেই মন্দিরের জায়গা থেকে বাইরে বেরিয়ে এসেছি। এবার আমি আপনাদের সাথে পুরো জায়গাটা শেয়ার করছি। খুবই সুন্দর জায়গা। এখন আমি যাব, এদিকে আরও অনেক ঠাকুরের দোকান আছে। আমি এখানে আসলে এই যে আমি ঠাকুরের দোকানগুলোতে এখানে আসি, এসে আমার ঠাকুরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি কিনে নিই, বা আমি অনেক ঠাকুরও কিনি। আমার বাড়িতে আপনারা দেখেছেন আমার ঠাকুর ঘরের জোড়া গোপাল আছে। তো যে ছোট্ট গোপাল আমার আছে বাড়িতে, সেটাও দক্ষিণেশ্বর থেকে আমি কিনেছিলাম। আমি এখনও দেখছি ঘুরে ঘুরে যে আমার ঠাকুর, আমি কী ঠাকুর কিনবো। তো সেজন্য এখানে আসলে আমি শুধু ঠাকুরই দেখতে থাকি। এখানে খেলনাও আছে অনেক দোকানে, আর পাথরের সুন্দর সুন্দর মূর্তি আছে মা কালী এবং শিব ঠাকুরের, রাধাকৃষ্ণর সব রকম ফটো মূর্তি আছে ঠাকুরের। আমি ভাবলাম যে একটা শিব ঠাকুর কিনবো এখান থেকে, কিন্তু আমি দোকান আপনাদের সাথে শেয়ার করছি। অনেক পিতলের জিনিসও এখানে আছে। আমি একবার পিতলের থালা কিনেছিলাম আমার বাড়ির ঠাকুরের জন্য। এখান থেকে আমি এখন একটা বাবা ভোলানাথের ছবি কিনে নিয়েছি, কারণ আমি খুবই ঠাকুর ভক্ত, আমার মাও খুব বাবা ভোলানাথের ভক্ত। তার জন্য আমি একটা শিব ঠাকুরের ছবি কিনলাম। তো এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কারণ এখন খুবই রোদ, সূর্যের তাপ খুব। আর যে প্রান্ত থেকে, যেদিক থেকেই দক্ষিণেশ্বরে এসে আপনারা দেখবেন, সেখান থেকেই এই সাতচূড়ার মা কালীর মন্দির দেখা যাবে। আর এখানে সিংহদুয়ার, এটা 3টে গেট আছে, 3টে গেট দিয়েই যাওয়া আসা করা যায় মন্দিরে। মন্দিরের ভিতর নয়, এখানে পুরোই একদম মেন রোডের মতো করা আছে। মন্দিরের ভিতরের আগে পুরো জায়গাটায় এখানে যাওয়া যায়, 3টে গেট দিয়েই ভিতরে যাওয়া যায়। আমি এখন বেরিয়ে এসেছি বাইরে। এখানে স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াকটা নতুন তৈরি হয়েছে। আর একটা সিঁড়ি, আরেকটা সিঁড়ি বন্ধ আছে, আরেকটা চলছে। কিন্তু আমি আরেকটা সিঁড়িতে করে ঘুরি না, কারণ আমার ভালো লাগে না আরেকটা সিঁড়িতে উঠতে। সেই জন্য আমি আরেকটা সিঁড়িতে উঠি না, আমি নিচে থেকেই ঘুরি, নিচে থেকেই মন্দির দর্শন করি। এখন আমি বেরিয়ে এসেছি দক্ষিণেশ্বর মন্দির থেকে, যাচ্ছি বাড়ির দিকে। দেখুন এখানে সুন্দর একটা মা কালীর মন্দিরের ডিজাইন করা আছে, একটা নকশা করা আছে। আর এই দক্ষিণেশ্বরের মন্দিরের নকশা করেছিলেন সেই সময়ের একজন ইংরেজ সাহেব। এখন আমি গাড়িতে উঠে পড়েছি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে। আমি ম্যাজিকে উঠেছি। ম্যাজিক মানে কিন্তু এখানে কোনো জাদু নয়, এটা একটা গাড়ি, হয়তো জানেন গাড়িটা সম্পর্কে। তো আমি এখন গাড়িতে আছি, বাড়িতে যাচ্ছি আমি এখন। আমি কিছুই কিনিনি, মানে আমি শুধু ঠাকুরের ছবিটা কিনেছি এখান থেকে, শিব ঠাকুরের ছবি। আমি এখান থেকে আরও অনেক ঠাকুরের আগে কিনেছি। একবার শঙ্খ কিনেছিলাম। এই যে এটা হলো ম্যাজিক গাড়ি, এখানে লোকজন বসে আছে, ওদিকে চালাচ্ছে ড্রাইভার গাড়ি। আর এখানে আমি আছি নিজে, চলে এসেছি। আমি এখন নেমে যাব, আমাদের বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি, নেমে পড়লাম গাড়ি থেকে। এদিকে দেখুন বাজার কলকাতা আছে, এটা আমাদের রেল স্টেশনের ওপারেও তৈরি হয়েছে। আর এটা নতুন, অনেকটা জায়গা নিয়ে একটা বড় বিল্ডিং নিয়ে তৈরি হয়েছে বাজার কলকাতা।
তো চলে এসেছি আমি বাড়ির কাছাকাছি। ওই সিঁড়ি দিয়ে নেমে পড়লাম আবার আমি। নেমে এখন আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আমি। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।